অনেক ভাই ছাড়ো ও বলুক, ও স্বীকার করুক ওর সাথে কে কে আছে বলুক। বলো ভাই, আসলে আমি যা সত্যি তাই বলতেছি ভাই। কি দেখি করছিস গো? বললাম আমি তো বিস্তারিত ঘটনা কবে খুলছস? 7-8 মাস হয়েছে। 7-8 মাস 7-8 মাস 7-8 মাস সত্যি কথা বল, সত্যি কথা বল। 1.5 বছরের আগে কেন আইডি? ওরকম হবে ভাই, 1 বছর। তাহলে আমি কালকে 7-8 মাস বললি কেন? আচ্ছা তুমি হিসাব নাই ভাই। আর এক্স্যাক্টলি দাও, যেটা সত্যি সেটা সত্য। তোমার কেউ মেরে বললো দাও সব। আর যদি উল্টাপাল্টা করো, এই যে ধরে পালি ম্যাম, কেউ ঠেকে না। আমি যেটা করছি 24-এ, তার আগে খুলছে, তারও কত আগে খুলছে। ওই সবাই তো জানে 1.5 বছর। যে 3 ও কি করছে, ও আইডি খুলে আমার আইডি ব্লক দিয়ে রাখছে, জানো আমি রিপোর্ট না দিতে পারি। শেষে তোমার ফুপি তোমার বই ফোন দাও। আর বইকে নিয়ে আসো। দেখুন না জামাই ফোন লাগাও। আর বই বলে দেখ। আর বউ তো জানে, আর বউ দিয়ে অফিসে কথা কয়, আর বউ দিয়ে অফিস হাইড করে, আর বউ দিয়ে কথা কয় সবার সাথে ভিডিও কলে। আমার ওয়াইফ তো ভাই এখানে নাই। কোনে? বাসায় গেছে। বাড়ি কোনে? ওইদিকে। ওইদিকে কোন দিকে? রানী গ্রামের ওইদিকে। এই নে তাহলে না তোমার বই বাচ্চা। আচ্ছা আমার ফুপি আমার ফুপি বাচ্চা গাড়ি নিয়ে কি করে দাও? ভাই আমাকে এইবারের মতো ভাই। ভাই আমার অনেক বড় ভুল হয়েছে। কি কোনে দেখি কি করছে রুকাই দি। তাতে কি থাকলি গাড়ি? না আমার সাথে কেউই নাই। কেউ থাকলে তো মানমু না মানমু না কথা কথা। তুই কয়টা অ্যাকাউন্ট খুলছ ভালো হবে একটা এখন সত্যি কথা কয় ভালো করে বলছিস সত্যি কথা সত্যি কথা ভাই। ভাই তোর চুরি করে কেউ চুরি করব আমি চুরি করছি। ওটা পারবো দেখছা খোটা তোর দিল কি অনেক। তুই একটা অ্যাকাউন্ট খুলছ নাই তোর ফোন কইতো? একটা আর ওই দেখবে। বাসায় ল্যাপটপ বা পিসি আছে 100%। কিছুই নাই ভাই। এই গুটি। তাহলে অন্য কারো পিছি দিয়ে করছে, যাও। আবার ভাই যাস না লোক আছে হ্যাঁ, লোক আছে, স্বীকার দিতেছে না। আর ভাই কি আছে নাই কিছুই নাই। আরে ওই পেজের মডারেটর সাথে আর অ্যাড নাই নালে এই একজনে ভাই আমি কোনো পেজে মেজে ছাড়ি নাই ভাই। আবার ভাই পেজে আমি পেজে মেজে ছাড়ি নাই ভাই। তুই ওয়েবসাইট পে পর্যন্ত ছেড়ে দিছা কি কও ভাই? এই যে আবু দাও তো হ্যাঁ। কিভাবে থাকতো ভালো মানুষ কি করলি ওটা সব কিছু। ও ধরো কিভাবে দিব আর না, আবার ফেসবুকে আবার খোলা, সব করব ইনস্টাগ্রামে খোলা, টিকটকে খোলা, একই নাম। আর ব্যবসায়ী ভাই একটু কাঁচা টাকা তুমি বোঝো না কে ওই আর করা মতো আর করা পারবো না আরেকজন হাতে করবো তো আপনি চাইলে ও ও আমার এলাকার এক ছেলের কাছে 2000 টাকা নিছে। ফোনে মানুষ কি এসব ডকুমেন্ট ফোনে রাখে টাকা নিছিলাম। কয়েকজনের কাছে কিসের জন্য তুই ওর আইডি দিয়ে তুই খুলে তুই কিসের জন্য কত যাচ্ছে টাকা নিবি হ্যাঁ ডিটেইলসে বল, একটা কথা যদি খালি মিথ্যা কস, ডিটেইলসে পুরো কাহিনী কর, পুরো কাহিনী কর। টাকা না টাকা নেওয়ার জন্য বাজে বাজে ভাষা কইছি। আজে বাজে উল্টাপাল্টা ভাষা কইছি। ও মানে কথা বলছে তো, ও বলুক, ও বলুক, আচ্ছা ঘটনা এই দেখলে কি কথা হইলো ও বলুক। আমার ভুল হয়ে গেছে। তো ভুল এগুলো ভুল কি করে হয় একটা মেয়ে মানুষ আর কিছু নাকি এই এগুলো ভুল কি করে হয়? তুমিও পারবে না দাও। আমার কেন মার কাছে নাই সব কেন মারমু মারলি তবে আমাকে মারতে দেনি ও ডিটেইলসে সব বলুক, ও একটা সব বলুক। এবার কথা বলো তুমি আপনি লাইভ করছেন যা। ও আবল তাবল ভিডিও নিয়ে ফেসবুকে এগুলো কি একটা কথা হইলো তাও 2-3 মাস হলো না, হাজার হাজার মানুষের কাছে টাকা নিছে, উল্টা পাল্টা কথা বলে। এই কয়েকদিন আগে ধরা লাগে পুরো করে দিকে 5000 টাকা দিয়ে। কি ভাষায় যদি কথা বলছো যদি আপনারা শুনতে। এখন তো আবারও দুটা মেয়ে আছে রে আর কত নিছেন আমি তুই এরা তো বড় ফ্যামিলি শিক্ষিত মেয়ে তুমি আগে দেয় না কোন বহুত টাকা শেখ বাবা দিবেন না লাস্ট মাসে ধরা খাইছি। এনে দেন যে গায়া দেশ না। আমি তোর কাছে তুই কথা করছিস ভাই মারলি ভাই উঠে আসো না বুঝছ সমাধান দি করো লাগে কি সমাধান হবে? ও যে 1.5 বছর আমার নাম খারাপ করছে। নাম যে খারাপ করছে উঠে আসবে। আমার নাম যে খারাপ করছে উঠে আসবে। রাস্তার মধ্যে মানুষ ধরে আমাকে বলছে কালকে আমার কাছে টাকা নিছো, নিয়ে আমার ব্লগ দিলা কেন? রাস্তার মধ্যে মানুষ ধরে আমাকে এগুলা বলছে, এগুলো উঠে আসবে? এগুলো উঠে আসবে নাকি? উঠে আসবে এগুলা? আমি এটা ম্যাজিক বয়েস দিয়ে করছি ভাই। ম্যাজিক বয়েস দিয়ে করছি ওটা। এগুলো উঠে আসবে না? আপনি থানায় যাবো, জিডি আমি 1 বছর আগে জিডি করে রাখছি, পেপার আছে, জিডি পেপার আছে। এখন মা না কোনো লাভ নাই। আমি 1.5 বছর হইলো, 1.5 বছর হইলো, 1.5 বছর, 1.5 বছর। হ্যাঁ পুরো সিরাজগঞ্জের মানুষ জানে। তো সিরাজগঞ্জের কেউ আনতো নিয়ে যাওয়া পারবো না তা তো জানি। তো গালে নাই শালা বল। কি তুই না বয় দাঁড়াও তো ও পয়সা দেয় তুই তাহলে ওকে একটু ভিডিও নেই নাকি তোমরাই বা করো ওকে মানুষজন আছে না বুঝতিছ না। মানুষজনের সামনে বাইরে আঙ্গুল বাইরে ভাই ওকে আধা ঘন্টার লিখা অনেক ভাই তুমি কিন্তু ভাইয়া তুমি কিন্তু ভাইয়া বড় ভাই আধা ঘন্টার লিখা সুপারি আমার বাড়ি পুরো আমার আবার নিয়ে আসুন আধা ঘন্টা লিখা ভাই দিবা তুমি ওকে নিয়ে আমার নিয়ে আসুন ওকে একটু মেরে দিমু না ভাই যাওনি কেন একদিন আমার মনে হয় শরীরে একটা টাচ হবো না
মাথা মুখ বলুন না শুনুন নিগা ও যে কি কি ভাষায় মানুষের সাথে কথা বলছে ওগুলা যদি তোমরা এখন দেখো ভাইয়া তোমরা দেখছি আমি কালকে সকালে তোর ফোন দেখছি। তুই খালি এটা ভাই চিন্তা কর যে পাপ কিন্তু পাপরে ছাড়ে না তুই যেগুলো আমার করস নাই সেগুলো তোর কইলাম তো ওই চেকলিস্ট তুই দাও আমাকে তো মানুষ স্ক্রিনশট দিছে আমি তো দেখছি আর আমি ভোট ছাটা বলে তোর ফোন কাটছি কি করে সব কাহিনী তো আপনারা দেখলেন, এখন আসল কথায় আসি। আপনারা তো অনেকেই জানেন প্রায় অনেকদিন যাবত আমার ছবি নিয়ে ফেক আইডি চালানো হয় নীলা রহমান নামে। আমার অনেক ফ্রেন্ডের সাথেই ওই আইডির অ্যাড ছিল, ফ্রেন্ড লিস্টের অনেক মানুষজনের সাথেও ছিল। অনেকে জানার পরেও কথা বলতো, আবার অনেকে না জানার পরেও কথা বলতো। তো প্রায় অনেক দিন হলো আমি এই আইডিকে চালাই তাকে ধরার চেষ্টা করি, অবশেষে আজকে ধরতে পারলাম। থ্যাঙ্কস টু তামিম ভাইয়া, জয় ভাইয়া আর সাদিক ভাইয়াকে, তাদের জন্য আজকে ধরতে পারছি। তো এই ছেলেকে ধরার পর আমরা তার কাছে সব জানতে চাই, সবকিছু শুনি, সে সব স্বীকারও করে। আর ওর ফোনেও সব প্রুফ ছিল যা আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন। ওর ফোন চেক করার পর আমরা জানতে পারি ও অনেক অনেক ছেলের সাথে কথা বলতো, ওই ছেলেগুলো ওর সাথে অনেক কথা বলতো, ফ্ল্যাট করতো, মানে এক প্রকার লুচ্চামি করতো বলা যায়। তারপর ও ওই ছেলেদের কাছে টাকা চাইতো, অনেকে টাকা দিত, অনেকে দিত না। টাকা চাওয়ার পর সবাই রিয়েলাইজ করতে পারতো এটা আসলে ফেক অ্যাকাউন্ট। দেন তারাই আবার আমাকে এসে নক করতো, তোমার আইডিতে না আমি টাকা দিলাম কিছুক্ষণ আগে, তুমি তারপর আমাকে ব্লক করে দিলা কেন। মানে তারা এমন ঢং করতো, মানে তারা জানেই না ওইটা ফেক আইডি। আরে ভাই, আমাকে নক করার আগে কিন্তু ঠিকই ওই ফেক অ্যাকাউন্টের সাথে লুতুপুতু করে আসতো। এরপর আমার রিয়েল অ্যাকাউন্টে মেসেজ দিত, তোমাকে একটু আগে টাকা দিলাম, তুমি আমাকে ব্লক করে দিলা কেন, ব্লা ব্লা ব্লা। এমনকি আমি তাদের চিনিও না, তারা আমাকে রাস্তায় বলে তোমাকে আমার নাম্বার দিলাম, তুমি আমাকে ব্লক করে দিলা কেন। তাদের জন্য আমার বলার মতো আসলে কোনো ভাষাই নেই। ছেলেকে আমরা পুলিশে দিয়ে দিতাম, আমি তো প্রায় 1 বছর আগে জিডি করে রাখছি এই আইডি নামে। কিন্তু এই ছেলের ফ্যামিলির লোকজন অনেক মাপ টাপ চাইলো, বললো ছেলেটার নাকি একটা 5 বছরের মেয়েও আছে। মানে ভাবা যায়, একটা 5 বছরের মেয়ে আছে। এই ছেলে এগুলা করে বেড়ায়। নট অনলি মি, এই ছেলে আরো অনেক মেয়ের ছবি নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে হাজার হাজার ছেলের সাথে কথা বলে আর টাকা নেয়। মানে এটা তাদের একটা বিজনেস হয়ে গেছে। সে নাকি ম্যাজিক ভয়েস নাকি একটা, ওইটা ইউজ করে মেয়েদের ভয়েস বানায়, তারপর ছেলেদের সাথে কথা বলে। ওদের পুরো একটা স্ক্যামার গ্রুপও আছে। ওই ছেলের ফোন এখন আমার কাছে, আমি রেখে দিছি কারণ আমার সব ছবি আর আইডিটা ডিলিট করে তারপর তাকে দিয়ে দিব। এই দেখেন, সে আমার আইডি ব্লক করে রাখছে যেন আমি তার কোনো কিছু দেখতে না পারি, তার আইডি রিপোর্ট না করতে পারি। 2024 থেকে সে এই আইডিটা ইউজ করে। এই ভিডিওটা তাদের জন্য করা যারা ফেক আইডির সাথে তালে তাল মিলায় আর যারা ফেক আইডি খুলে মানুষকে হ্যারাসমেন্ট করে। যাই হোক, আপনারা অনেকেই হয়তো এই ভিডিও দেখার পর বুঝে যাবেন ওই আইডিটা আমার ছিল না। অনেকেই হয়তো বিশ্বাস করবেন, অবশ্য তাদের সো কল্ড বিশ্বাস দিয়ে আমার কিছু যায় আসে না। ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।